বিএনপিকে অগ্রাহ্য করেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন প্রফেসর ইউনূসের হাতে। বিজয়ের দ্বার প্রান্তে জামাত ইসলামী, বিষয় জুলাই সনদ বাস্তবায়ন। দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা এখনো কাটেনি। ঐক্যমত্য কমিশনের কাছে সময় আছে আর মাত্র কয়েকদিন। হ্যাঁ, বিএনপি নাকে খত দিয়ে তাদের যে গণভোটের বিরোধিতা, সেখান থেকে এখন গণভোটে রাজি, কিন্তু ধান্দাবাজি আছে। কি? যে গণভোট হতে হবে নির্বাচনের দিন এবং ওই গণভোটকে পার্লামেন্টে অনুমোদন করাতে হবে। এর মানে সেই পার্লামেন্টের মূল ঝুলানো নীতিতে এখনো আছে। তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে না, ঠিক আছে, গণভোটে রাজি মানে ঠিক তো হয়েছে। না, ঠিক হয়নি, জটিলতা কাটেনি। এই পরিস্থিতিতে ঐক্যমত্য কমিশন বলছে, ঐক্যমত্য কমিশন মিন্স প্রফেসর ইউনূস, কারণ ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একক প্রস্তাব করবে কমিশন। এখন একক প্রস্তাব করবে কমিশন সরকারের কাছে। ইউনূস নিজেই সরকারের প্রধান। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে রাজনৈতিক দলগুলো আসলে ঐক্যমত হতে পারেনি। 15 তারিখের মধ্যে ঐক্যমত হওয়ার যে একটা ডেডলাইন, তাও হচ্ছে না। গণভোট পর্যন্ত ঐক্যমত হলেও গণভোট কখন বা গণভোটের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কিনা, জাস্ট গণভোটের মাধ্যমে বৈধতা নেয়া, যাতে কোর্ট বা কোনো পার্লামেন্ট যাতে ওটা বাতিল করে দিতে না পারে, কোনটা, এই বিষয়ে ঐক্যমত হয়নি। জামাত ইসলামী বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এখনই এবং নভেম্বরের মধ্যে গণভোট হতে হবে। কিন্তু বিএনপি বলছে না, গণভোট ওটা জাতীয় নির্বাচনের দিন আর ওটা অনুমোদন পার্লামেন্ট। তো এই জায়গায় একক প্রস্তাবের যে সিদ্ধান্ত, মানে চূড়ান্ত সিদ্ধান্ত ডক্টর ইউনূসের হাতে। এখন ওই বিশেষজ্ঞরা নানান মতামত দিবে, দিন শেষে ইউনূস যেটা বলবেন ওইটাই। এখন ইউনূসকে নিজেকেই যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি। সামনে ইউনূস নিজের ইচ্ছে মতো অনেক কিছুই করবেন। তখন বিএনপি বুঝবে মজা কারে কয়। ইউনূস নিজেকেই যদি শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করতে হয় রাজনৈতিক দলগুলো ঐক্যমত ছাড়া, তাহলে সামনে অনেক কিছু ইউনূস রাজনৈতিক দলগুলোকে না জিজ্ঞেস করে করবেন, এতে কোনো সন্দেহ নাই। বিশেষ করে যে পে স্কেল ঘোষণা করতে যাচ্ছেন, এটা এমনি এমনি করবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে অনেক কিছু বাস্তবায়ন করবেন বলেই সরকারি কর্মকর্তাদের লাইনে রাখতে চাচ্ছেন। তার অংশ হিসেবে পে স্কেল। রাজনীতি এত সহজ না, এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে ডেফিনেটলি। তো এখানে যে একক প্রস্তাবের যে ফ্রেমওয়ার্ক শোনা যাচ্ছে, হুবহু জামাত ইসলামের প্রস্তাব অনুযায়ী না হলেও জামাত ইসলামের প্রস্তাবের কাছাকাছি, বিজয়ের কাছাকাছি জামাত, এটাই হতে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের তারিখ নিয়ে এখনো বিভক্ত তারা। এ অবস্থায় রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে একটি সমন্বিত প্যাকেজ প্রস্তাব প্রস্তুত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন, যা শীঘ্রই অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে। এর অর্থ সিদ্ধান্ত এখন ইউনূস নেবেন, যেহেতু ঐক্যমত হতে পারেনি। আর 15 তারিখের মধ্যে গণভোটের তারিখ বা গণভোটের আগেই জুলাই সনদ বাস্তবায়ন কিনা, এই বিষয়ে ঐক্যমত হওয়া সম্ভব হবে বলেও অবস্থা দৃষ্টি মনে হচ্ছে না। অনিশ্চয়তা আছে। প্রস্তাবনায় থাকবে প্রথমে একটি বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট আয়োজন। এই যে বিশেষ আদেশ জারি করা, এই আদেশ জারিটাই হচ্ছে এক প্রকার জুলাই সনদ বাস্তবায়ন। মানে ওই আদেশ জারি করা মানেই জুলাই সনদ বাস্তবায়ন এখন থেকে শুরু। এটি হচ্ছে জামাতের প্রস্তাবের একটা বিজয় হতে পারে। আর বিএনপি গণভোটে এখন রাজি হলো, গণভোটের আগে কোনো আদেশ টাদেশ অমুক তমুক কিচ্ছুতে রাজি না। তারা ওই গণভোটকে সংসদের মাধ্যমে বৈধতা দিতে রাজি। এছাড়া পরবর্তী জাতীয় সংসদ হবে দ্বৈত ভূমিকায়। একদিকে এটি হবে নিয়মিত সংসদ, অপরদিকে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে। কারণ এইটাই তো বিএনপি একদম রাজি না। এটা হচ্ছে এনসিপির প্রস্তাবের কাছাকাছি। এনসিপি যে গণপরিষদ নির্বাচনের কথা বলছে, ওয়ান কাইন্ড অফ গণপরিষদ, বা প্রথমে আগামী যে সংসদ নির্বাচন হবে ওইটাই প্রথমে গণপরিষদ, দেন নিয়মিত সংসদ। তাহলে এখানে গণপরিষদেরটা পিক, মানে এনসিপির প্রস্তাব অনেকটা পিক হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে বিএনপির হাত পা বাঁধা। পার্লামেন্টের বিএনপি আসলে কি চায়?
যে জুলাই সনদ টনদ এগুলো কিচ্ছু না, জুলাই আগস্টে কিচ্ছু ঘটেনি, এটা ভুলিয়ে দিতে চায়। পার্লামেন্টে তারা বিশ্বাস করে তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারপরে এই জুলাই টুলাই সব ভুলিয়ে দিবে। কিন্তু না, সরকার এই প্যাকেজ প্রস্তাব যদি পাশ হয় যে আগামী নির্বাচনে যে সংসদ গঠিত হবে এটা প্রথমে হবে গণপরিষদ, মানে সংবিধান সংস্কার পরিষদ, তো এটা উল্টে দিতে বিএনপি পারবে এবং এটার আগে একটা অর্ডার জারি করা হবে বা এটার বাধ্যবাধকতা তৈরি করা হবে। এর মানে যে সংবিধানে বিএনপি হাত দিতে চায় না, যে পার্লামেন্ট সংবিধান সংস্কার করবে না, এই যে জুলাই সনদের যে সংস্কার প্রস্তাব ওইটাই পরবর্তী গণপরিষদ, এনসিপি যেটা বলছে প্রথমে হবে গণপরিষদ, ওই গণপরিষদটাই সংবিধান সংস্কার কাজ হবে পার্লামেন্টে রূপান্তরিত হবে। এটা বিএনপি ক্ষমতায় যেতে পারবে আমি বিশ্বাস করি না, আর যদি যেতে পারেও হাত পা বেঁধে বিএনপির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের একটা পদ্ধতি। এটাকেই বলছি বিএনপিকে অগ্রাহ্য করে, বিএনপি এটা চায় না কিন্তু সেটা হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। দ্বৈত ভূমিকা, একদিকে এটি হবে নিয়মিত সংসদ, অপরদিকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষদকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। গণভোটের দিনক্ষণ কমিশন সরকারের উপর ছেড়ে দেবে বলে জানা গেছে। সরকার কমিশন এখানে আলাদা করে কোনো লাভ নেই, কারণ ইউনূস নিজেই ঐকমত্য কমিশনের প্রধান এবং সরকার প্রধান। তাহলে চূড়ান্ত সিদ্ধান্তটা ইউনূসের হাতে। আমি আবারও বলছি, ইউনূসকে যদি শেষ পর্যন্ত করতে হয় উইদাউট বিং কনসেনসাস, তাহলে বুঝবেন যে সামনে ইউনূস অনেক কিছুই করবে উইদাউট কনসেনসাস। সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে এক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এখন আরো অল্প কিছুদের সময় আছে, 15 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে সম্ভব না। দুইটা বিষয়কে ঘিরে মত পার্থক্য। বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনেই গণভোট, আর অন্যদিকে জামাত ইসলামী, এনসিপি সংবিধানের জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অনুযায়ী নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত। তো এনসিপির অবস্থান অবশ্য দোদুল্যমান, এক এক সময় এক একটা, একবার বলে জাতীয় নির্বাচনের দিক, আর এক বলে আগেই। তো এনসিপির অবস্থান নড়বড়ে। জামাতের দাবি নভেম্বরের মধ্যে জুলাই সনদ গণভোট নির্বাচন। বৈঠক শেষে সমাপনী বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দিনভর আলোচনায় সারসংক্ষেপে আমরা সংগ্রহ করেছি, এখন বিশেষজ্ঞদের মতামতের আলোকে সরকারকে একটি সুস্পষ্ট পরামর্শ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মানে ঐক্যমত বলতে যা বোঝায় এটা কিন্তু হয়নি, ঐক্যমত হয়নি। এখন সরকারকে ঐক্যমত কমিশনে যদি নিজেদের মতো বিশেষজ্ঞদের মতামতের আলোকে একটা সমন্বিত প্রস্তাব দেয়, এর মানে ঐক্যমত হয়নি। তা আমরা যেটা বলেছিলাম, আসলে ঘুরিয়ে পেঁচিয়ে যতই মেয়াদ বাড়ানো হোক, দিন শেষে ঐক্যমত হবে না। যদিও শিশির মনে বলেছিল যে আমরা ঐক্যমতের কাছাকাছি, কিন্তু আসলে ঐক্যমত কিন্তু হয়নি। এখন অল্প কয়েকদিন যে আছে তাতে আবার যদি বৈঠক ডাকেন ঐক্যমত হবে বলে মনে হচ্ছে। তো বিএনপির জন্য ভালো যে ছাড় দিয়ে জামাত এনসিপির প্রস্তাবে রাজি হয়ে যাওয়া, আর ইউনূসকে যদি সিদ্ধান্ত নিতে হয় সেটা হবে বিএনপিকে অগ্রাহ্য করার শামিল। এটা বিএনপির জন্য ভালো এক্সাম্পল হবে না।